দেখছো শেষ তাহলে বুঝো এই জিনিসটা এই যে উইথ ডিউ রেসপেক্ট যে কোনো লেটার লেখার সময় উইথ ডিউ রেসপেক্ট মানে কি যথাযথ সম্মান প্রদর্শন পূর্বক তারপর আছে আই এম ড্রয়িং আমি আকর্ষণ করছি ড্রয়িং মানে আকর্ষণ করা আই এম ড্রয়িং ড্র মানে আকর্ষণ করা আই এম ড্রয়িং আমি আকর্ষণ করছি প্রেজেন্ট কন্টিনিউয়াস ইওর অ্যাটেনশন আপনার মনোযোগ মনোযোগ দিয়ে বুঝো আমি তখন যদি আমি সবটারে একসাথে করি আই এম ড্রয়িং আমি আকর্ষণ করছি মনোযোগ দিয়ে বুঝো ইওর অ্যাটেনশন আপনার মনোযোগ মানে কি হেডমাস্টারের মনোযোগ আমি আপনার মনোযোগ আকর্ষণ করছি যখন পুরোটা সম্পূর্ণ বাক্য একসাথে বলা যায় এখন এই যে আমার সূত্র ছিল না তোচ করতেছি করছি অথবা করতেছি সাধু চলিত সাধু দিলে তেছি আর নদী দিলে করছি ইন দ্য ফ্যাক্ট দ্যাট এমন সত্য ঘটনা আছে ফ্যাক্ট মানে কি কোনো প্রকৃত ঘটনা বা সত্য ঘটনা হ্যাঁ ফ্যাক্ট মানে কি তা কোনো প্রকৃত ঘটনা বা সত্য ঘটনা ইন দ্য ফ্যাক্ট দ্যাট কোনো এমন সত্য ঘটনা আছে এটা তারপর কি লিখছে সত্য ঘটনাটা কি সত্য ঘটনা হলো সত্য ঘটনা লিখতা মাই ফাদার ওয়ার্কস আমার বাবা কাজ করে মাই ফাদার ওয়ার্কস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কি টেন্স মাই ফাদার আমার বাবা কয়জন একজন না মজুদ ওইদিকে এই পে অ্যাটেনশন আমার বাবা কয়জন সবসময় একজন বাবা একজনকে বোঝায় না যেকোনো একজনকে বোঝায় প্রত্যেকের বাবা হচ্ছে একজন একজন বিদায় সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে ওয়ার্কের সাথে এস লাগছে ভার্বের সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন মূল ভার্বের সাথে এস বাই এস লাগবে এটা হইছে এখানে এস লাগবে শুধু এস ঠিক আছে এস লাগার কিছু নিয়ম আছে তাহলে আমার বাবা কাজ করে এই যে দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স না এটা প্রেজেন্ট সিম্পল টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট করে এই যে করের সাথে একটা এটা আসছে নি এর মানে কি তা বললাম না যে নীল থাকবো নীল মানে নাই হ্যাঁ নাই জানতে বলি মানে কি করে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মনোযোগ দিয়ে বুঝো এরপর আছে কি আম প্রেসিডেন্ট এই যে ইন এ গভর্নমেন্ট ডিপার্টমেন্ট সরকারি বিভাগে ডিপার্টমেন্ট মানে বিভাগ গভর্নমেন্ট মানে সরকার ইন এ গভর্নমেন্ট ডিপার্টমেন্ট একটা সরকারি বিভাগে ভেরি সুন খুব শীঘ্রই ভেরি সুন মানে খুব শীঘ্রই রিসেন্টলি মানে কি সম্প্রতি বা ইদানিং সম্প্রতি অথবা ইদানিং একটুই মানে এই যে খুব কাছাকাছি আর কি সময় ইদানিং আচ্ছা হি হ্যাজ বিন ট্রান্সফার্ড প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কি ফর্ম এটা প্যাসিভ ফর্ম এই যে হি হ্যাজ বিন ট্রান্সফার্ড তাকে বদলি করা হয়েছে তিনি বদলি করছে নাকি এখন কি এই যে সাবজেক্টটা অবজেক্টের মধ্যে হিসেবে কাজ করছে অর্থাৎ তাকে বদলি করা হয়েছে এই সাবজেক্টটা অবজেক্টের মধ্যে কাজ করছে হি হ্যাজ বিন ট্রান্সফার্ড তাকে বদলি করা হয়েছে অচকতা আছে এই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিন্তু এটা কি ফর্ম প্যাসিভ ফর্ম মানে প্যাসিভ ভয়েস আর কি ফ্রম মানে কি হতে ফ্রম মাধবপুর হতে টু সিলেট দিক নির্দেশ সিলেটে নির্দেশ করতে সিলেটে ফ্রম মাধবপুর টু সিলেট এই যে অ্যাটাচ মানে কি সংযুক্ত মানে কোন কিছুর সাথে লাগাই দেওয়া মানে ওই একটা বইয়ের সাথে আরেকটা বই আরেকটা খাতা লাগাই দিলাম এটা সংযুক্ত ডকুমেন্ট অর্থাৎ কি অ্যাটাচ ডকুমেন্ট সংযুক্তি নথি অ্যাজ মানে হিসাবে অ্যাজ হিজ ট্রান্সফার্ড অর্ডার তার বদলির আদেশ হিসাবে বুঝছেন না তার বদলির আদেশ হিসাবে মানে ট্রান্সফার্ড অর্ডার মানে কি আদেশ অর্ডার মানে আদেশ পেলে তার বদলির হিজ মানে তার বদলির আদেশ অ্যাজ হিসাবে দিস মিন্স এর মানে অথবা এর মানে হলো যে দ্যাট যে এর মানে হলো যে মাই ফ্যামিলি ইজ শিফটিং আমার পরিবার স্থানান্তরিত হচ্ছে মাই ফ্যামিলি ইজ শিফটিং আমার পরিবার স্থানান্তরিত হচ্ছে শিফট মানে কি স্থানান্তরিত হওয়া আর ইজ শিফটিং মাই ফ্যামিলি কি তাই সাবজেক্ট না সাবজেক্ট তাহলে মাই ফ্যামিলি ইজ শিফটিং আমার পরিবার স্থানান্তরিত হচ্ছে অথবা হইতেছে তো চো বুঝছো না কি টেন্স এটা সাদিয়া বেদান পড়লে আছে S Y T H কোনটা start from কোনটা বসো from to select হ্যাঁ T delay সুনিতা ওই সেটা দেখ মানে টানা লাগছে টানা লাগছে কি দিও না তোমরা
এরপর হ্যান্স মানে কি এজন্য হ্যান্স মানে কি এজন্য এ কারণে আই নিড আমার দরকার আমার প্রয়োজন আই নিড এন্ড ডাব্লিউ নিড দেখছো না ফর মাই অ্যাডমিশন আমার দরকার এরপর আছে ফ্রম দিস স্কুল এই স্কুল থেকে অথবা হতে থেকে ফর মাই অ্যাডমিশন ঠিক আছে আমার অ্যাডমিশনের জন্য এরপর লাস্টের লাইনটা আছে কি যে আই দেয়ারফর এজন্য আই দেয়ারফর এজন্য আই রিকোয়েস্ট আমার অনুরোধ আই রিকোয়েস্ট মানে আমি অনুরোধ করি আর কি ইউ আপনাকে এজন্য আই রিকোয়েস্ট ইউ আমি আপনাকে অনুরোধ করি তো ইস্যু মি মানে কি আমাকে দিতে ট্রান্সফার সার্টিফিকেট একটা ট্রান্সফার মানে বদলির সার্টিফিকেট দিতে কার কাছে হেডমাস্টারের কাছ থেকে এন্ড পাবলিক দেওয়া মানে কি আপনার এখন তৈরি হবে কি এটা মানে দিতে বাধ্য থাকে মেডিকেল বিল করে যোগ্যতা প্রকাশ করে তাহলে ইউর মোস্ট ওবিডিয়েন্ট মানে কি আপনার একান্ত অনুগত ছাত্র এর নাম দিবা তারপর রোল নাম্বার দিবা তারপর ক্লাস সেকশন যে থাকে সেকশন দিবা এখন বলা হয়েছে এই ধরনের যে অ্যাপ্লিকেশন লেটার স্যারের কাছে হেডমাস্টারের কাছে বদলি করতে তখন এদিকে আগে এখানে আগে হেডমাস্টার তারিখ দিবা তারিখ দিয়ে হেডমাস্টার দিবা দেওয়ার পরে স্কুলের নাম দিবা দেওয়ার পরে এখানে সাবজেক্ট লাগবে এই দুই স্পেস এদিকে আসে সাবজেক্ট লাগবে এন অ্যাপ্লিকেশন ফর ইস্যুইং এ ট্রান্সফার সার্টিফিকেট এরপর আছে ডিয়ার স্যার এরপর কি ডিয়ার স্যার লেখা এখান থেকে আবার দুইটা স্পেস নিচে হ্যাঁ শিফটিং এস এইচ আই এফ টি আই শিফটিং শিফট মানে কি স্থানান্তর হওয়া পরিবর্তন হওয়া এখন ইজ শিফটিং মানে কি স্থানান্তরিত এই শিফট মানে কি স্থানান্তরিত হইতেছে বা হচ্ছে বুঝছো না কি টেন্স বলেছিলাম না প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হইতেছে বা হচ্ছে আর মাই ফ্যামিলি মানে আমার পরিবার শেষ নেই আর সবচেয়ে বড় কথা হলো সবচেয়ে বড় যে বিষয়টা গার্জিয়ানরা সবচেয়ে বড় ভুল করে থাকা তারা সচেতন না কনসাস না এবং তারা করে কি ও বছরের শেষে মাতামাতি আইনাদের এর আগে কিন্তু অনেক কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে কি যে মনে করেন ফাউন্ডেশন যারা দুর্বল কিছু গ্রামার আছে লিস্ট ন্যূনতম পর্যায়ে কিছু গ্রামার আছে এগুলো দিতেই হয় এগুলো সারা কিন্তু তোমরা এই যে রিডিং করাইছি একটা প্যারাগ্রাফ করাইছি প্যাসেজ করাইছি এটা বুঝতেই না তোমরা এই জন্য গার্জেনের উচিত কিটা বছরের প্রথম থেকে শুরু করা কারণ হচ্ছে কি মূল বইয়ে যাওয়ার আগে মূল মেইন বইয়ে মেইন টেক্সট বুকের বইয়ের পড়ার মধ্যে আমরা যাওয়ার আগে কি করা লাগে তারা কিছু এই ফাউন্ডেশন বেস করাইতে হবে ঠিক আছে যেমন আছে কিছু কিছু গ্রামার আছে এবং পার্ট অফ স্পিচটা জানানি লাগবে কিছু টেন্স আছে জানানি লাগবে আদারওয়াইজ তোমরা কিন্তু এই বইয়ের মধ্যে কিছু করতে পারবে ঘটনাটা কোন ধরনের একটা এক্সাম্পল দিলাম যে তুমি কি করতেছো তুমি সাইকেল দৌড়াইতেছো না সাইকেল না মানে এই ক্রিকেট খেলবা হ্যাঁ ওই তোমার দিয়ে দিছি কিটা ওই যে মনে করো 20 বছরের পুরো আমাদের সাথে না হঠাৎ ঢুকাই টিমের মধ্যে অথবা তুমি কিন্তু মানে কোনো নর্মাল কোনো কিছু জানো না ঠিক না এই ধরনের আর কি যে তোমার ওই ওয়ানের পড়া না পড়াইয়া কত না শিখাইয়া আর তোমার ধরা দিছে যে ফাইভের পর ধরা দিছে এইটাই সে মানে ওই যে ভুলটা করে গার্জেনরা কি জন্য আগের থেকে শুরু করতে হবে মানে 2-3 মাস আগে তোমার বেসিক পড়া পড়াই এগুলো সব টিচাররা আসলে মানে বলে নাই ভাবে এবং অনেকে জানি না আমি কিটা কিন্তু মূল বিষয় সেভাবে পড়াইতে হবে ঠিক আছে ট্রান্সফার মানে তার বদলির আদেশ হিসেবে ওয়ার্ড মানে আদেশ ট্রান্সফার মানে কি বদলি তাহলে হিজ ট্রান্সফার তার বদলির ওয়ার্ড মানে আদেশ তার বদলির আদেশ এজ মানে হিসেবে আজকের মতো এখানে সমাপ্ত দেবে হ্যাঁ ঠিক আছে ওয়ালাইকুম সালাম দেখি